কি অবস্থা আইসিডি? এই তো এটাই আমাদের বাড়িটার মধ্যে মানে খোলা জায়গাতে হয়, আমাদের একটু অসুবিধা হয়। যদি একটা ঘর করে দেয় বা জলের ব্যবস্থা করলে খুবই ভালো হয়। রোডের ওই পার থেকে আমাদের জল নিয়ে আসতে হয়, তো খুবই কষ্ট হয়। দিদির জলটা আমি এনে দিই, মানে দিদির তো খুব অসুবিধা হয়, টাইমের মধ্যে আসতে হয়। তো বাচ্চাদের জল ধর আমি এনে দিই, কিন্তু ঘর করলে খুব অসুবিধা হয়। মানে বৃষ্টি পড়লে গেলে তখন আমার বাড়ির ভিতরে, আমার বাড়িটা খুব ছোট জায়গার মধ্যে, তাও কষ্ট করে করতে হয়, কিছু করার নাই। মানে এইরকম জায়গা নেই খোলা আকাশের নিচে, যারা ছেলে মেয়েরা আছে, বাচ্চারা মারা পাঠাতে পারে না? হ্যাঁ, না ভয় পায়। মানে আমার তো এই যে ধান টান আসে যখন, তখন হয়তো পড়ে টরে যায়, তখন জায়গাটা আমার বন্ধ হয়ে থাকে, একটু অনেক অসুবিধাই হয়। হ্যাঁ। আপনার নাম? ঝুম্পা ঘোষ। আমি বলবো না, বলেন। ছোট বাচ্চাদের খোলামেলা জায়গা পাঠাতে ভয় লাগে, কোথায় চলে টলে যাবে নাকি, এই জন্য ভয় লাগে। কি অবস্থায় আছে আইসিডি সেন্টারটা? খোলামেলা জায়গা, গরু টরু বাঁধা আছে, ছাগল আছে। কতদিন ধরে এভাবে চলছে? মোটামুটি 19 বছর ধরে। এখানকার খাবার খেয়ে তো অসুস্থ হয়ে হ্যাঁ, অসুস্থ হয়ে যেতে পারে। পাঠাতে ভয় পাচ্ছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রীতা বিশ্বাস। কি অবস্থা আপনাদের সেন্টার? এই যে এরকম করেই করছি, দেখতেই পাচ্ছেন যেরকম করে করছি। এই বৃষ্টি হলে খুব অসুবিধা হয়, তখন বাড়ির ভেতরে করি। আর বাচ্চাদের নিয়েও একটু অসুবিধা হয়, যাতায়াতের পিচ্ছল হয়ে যায়, তখন বাড়ির মধ্যেই বসাই, খুব অসুবিধাই হয়। একটা ঘর হলে ভালো হয়, নিজস্ব জায়গা হলে। এইভাবে আর সবকিছু তো বুঝতেই পারছেন। কি অবস্থায় রয়েছে ঘরটা মোটামুটি, যেখানে রান্না করেন? ফাঁকার মধ্যেই, একটু অসুবিধায়। ওপরে টালি আছে, টাল দেওয়া আছে, আর প্লাস্টিক দিয়ে ঘিরা আছে। আগে বাড়ির মধ্যেই করতাম, তারপরে এখন বাঘ ভাটরা ওদের হয়ে গেছে, ভিন্ন টিন্ন হয়ে গেছে, তখন এই ঘরটা আপাতত করলো, এই ঘরেই করি। আর খুব বৃষ্টি আসলে তখন ভেতরে করি রান্না, এখানে আসতে পারি না। না, সরকারি না, যে বাড়ি করি এই বাড়ি আলারই জায়গা। ভাড়া নিয়েছিল? ভাড়া আর কি, সরকার থেকে দেয়, যা হয় মাসে 200 না 300 করে, বছরে ঢুকে 2400 টাকা মনে হয় ঢুকে, ওটাই। এইরকম পরিস্থিতিতে রান্না করছেন, শিশুরা তো অসুস্থ হতে পারে, খাবার কি করবো বলেন, কিছু তো করার নাই। পরিষ্কার করে করতে হয় সবসময়, ঝাঁঝাটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই থাকে বাড়ি তো। ও রান্না করে, ও দিদি পরিষ্কার করেই করতে হয়। মানে দিদিও তো রান্না করে, এটা রান্নাঘরই, এটা এইভাবেই করতে হয়। আপনার নাম? দেবযানী মন্ডল, ব্যাকেটের দাস। কি করেন? আমি সহায়িকা, আমার রান্না করাই কাজ। আজকে যেমন ডিম, হাফ করে ডিম আর খিচুড়ি, আর সোমবারের দিন ভাত করি, আর গোটা গোটা ডিম থাকে সেদিন। বক্সিনগরে একটি আইসিডি সেন্টার রয়েছে, দেখা যাচ্ছে যে খোলা আকাশের নিচে। হ্যাঁ, প্রায় 19 বছর ধরে এই পরিস্থিতি। বিজেপির অভিযোগ, প্রধানের যে আমরা অভিযোগ পাইনি, অভিযোগ করে অবস্থান কি বলবো? আমাদের কাছেও এরকম কোনো অভিযোগ নেই কি, মানে আইওতে সেন্টার মানে কাঁচা আছে। যদি সেন্টার সেরকম কাঁচা থাকে, সেই সেন্টারে বিডিও অফিসে যদি জমা করা যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই এসে সেন্টার মানে তৈরি হয়ে যাবে। এবং আমাদের মানে সরকারের কাছে টাকাও অ্যাভেলেবেল। কিন্তু ঘটনা হচ্ছে, যদি না খবর পাই তাহলে তো অসুবিধা। খবর পাচ্ছেন, এটা তো তাহলে প্রশাসনের একটা গাফিলতি। না, প্রশাসনের গাফিলতি সে বলা চলবে না, কারণ হচ্ছে আমাদের কাছে যদি খবর না থাকে, এর আগে যখন আমরা অঞ্চলে ছিলাম তখন কিন্তু আমরা খুঁজে খুঁজে করেছি। তারপরেও কিছু জায়গায় আছে প্রবলেম আছে, জায়গার প্রবলেম আছে, জায়গাটাও মানে সেই এরিয়াতে আমাদের আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে, কি মানে কি পরিস্থিতিতে জায়গাটা আছে। দুদিন আগে তো জেলা শাসক এসেছিলেন, ওনার নজরে পড়েনি? জেলা শাসক এসেছিলেন, জেলা শাসক হবিপুরেই এসেছিলেন, কিন্তু মানে আইও অঞ্চলে ভিজিট করেননি। সে তিলাসন, কান্তুরকা এসব জায়গাতে তিনি ভিজিট করেছেন। তার নজরে আমরা নিয়ে আসব, যদি মানে কেউ থাকে, সে যদি আমাদের কাছে মানে জানানো হয় সরকারের পক্ষ থেকে, তাহলে আমরা সেই জিনিসটা করব। আমাদের মাধ্যমে তো মৌখিকভাবে জানান, যদি লিখিত আকারে জানেন তাহলে কাজ হবে। হ্যাঁ, লিখিত আকারে বিডিওর কাছে জমা করুক, আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা চেষ্টা করব জানে সেই জিনিসটা হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রতাপ দাস, আইও অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। বক্সিনগরে একটা আইসিডি সেন্টার রয়েছে, সেটার একেবারে খোলা আকাশের নিচে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ, শিশুরা তো অসুস্থ হতে পারে। এই বিষয়ে আপনি জানেন, অভিযোগ পেয়েছেন? না, এই বিষয়ে আমি কোনো অভিযোগ বা কোনো লিখিত কোনো কিছুই আমি জানি না। আজ থেকে আমি মানে 2013-তে আমি মেম্বার ছিলাম, 13 থেকে আবার 18-তে আমি এসে উপপ্রধান হয়েছি, এবার বর্তমানে আমি প্রধান আছি। কিন্তু আমার কাছে এখন অবধি কোনো অভিযোগ বলে কোনো কিছু আমার কাছে আসেনি, যে খোলা আকাশের নিচে বাচ্চাদের মানে পড়াচ্ছে বা রান্না করে খাওয়াচ্ছে, পড়াশোনা করাচ্ছে, এই অভিযোগটা আমার কাছে এখন অবধি আসেনি। আমি না জেনে আমি কি বলবো।
মানে অভিযোগ পেলে কি ব্যবস্থা নেবেন বা জানাবেন? আমিও ব্যবস্থা নিব, তার সেটা তো অবশ্যই নিতে হবে। তার জন্য তো বিডিও সাহেব আছে বা সুপারভাইজার যে আছে যে ম্যাডাম, সে ম্যাডামও তো নিতে পারে। তো তারাও তো আমাকে মানে এক কথায় হলো না জানালে আমি কি করে বলবো। এটা মেম্বার হোক, প্রধান হোক, কেউ তো মানে ইয়ে করবে। বলছিলাম তিনি আর এখানে সব চাইতে হচ্ছে ম্যাডাম আইসিডিএস এর আর সুপারভাইজার, তাদের সম্পূর্ণ গাফিলতি বলবো আমি তাদের। বলছিলাম তৃণমূলের রাজ্য সরকার, তৃণমূলের প্রশাসন, সেখানে দাঁড়িয়ে এই আইসিডিএস সেন্টারের এই অবস্থা, এটাকে কিভাবে দেখছেন? আমি সম্পূর্ণ ওই তো বলছি যে ম্যাডাম হেল্পারদের বিষয় আসছে। ঠিক আপনার আছে, নাম এবং কোন দায়িত্ব আছে? আমি হচ্ছি আমার নাম হচ্ছে বাসনা মণ্ডল, আমি আইহো অঞ্চলের প্রধান, কোন দলের? বিজেপি।